এই দুলা ভাই তোমরা ভিডিও থাম্বনেল এবং ভিডিও শুরুতেই দেখে বুঝতে পারছো আছে কোন হাফ লেডিসকে বাজতে হবে। আর যারা বোঝে নাই তাদের জন্য কোনো ব্যাপার না, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে বুঝে যাবে। আর আমি তো আছি তোমাদেরকে বোঝানোর জন্য। আসসালামু আলাইকুম গাইস, আমি ফয়সাল আহমেদ আবারও চলে যাচ্ছি অনেকদিন পরে একটা রোস্ট ভিডিও নিয়ে। বক বক না করে ছোট্ট একটা ইন্ট্রো পর শুরু করা যায়। আমরা সবাই কম বেশি লাভ করে থাকি, আবার অনেকেই অনলাইন বা ফোনে কথা বলে থাকি, অনেকে নিজের পছন্দ করে, আবার অনেকে অনলাইন এবং ফেসবুকে কথা বলে। কিছু খাঙ্কির পোলা আছে যা ছেলে হয়ে মেয়েদের কণ্ঠে কথা বলে এবং চলাফেরা একদম ফুল হাফ লেডিসের মতো। কথাটা ঠিকই বলেছেন। আর এই খাঙ্কির পোলার ভিডিও কিসের জন্য মানুষ দেখে, মানে ভিডিও দেখে কি মজা পায় আমি নিজেই কিছু বুঝি না। আর এই মাথার বোর্ডে হচ্ছে আইডিতে লেখা আছে হচ্ছে কমেডিয়ান, তোর কমেডিয়ানে 7.5 বার মাদার বোর্ড। মাদার বোর্ডের জন্য হচ্ছে আমরা মেয়েদেরকে হচ্ছে বদনাম করে থাকি। এই মাদার বোর্ডে এমন কিছু মানুষের জন্য হচ্ছে মেয়েদেরকে আমরা সবাই হচ্ছে খারাপ চোখে দেখি। মানে আমরা মনে করি যে মেয়েরা হচ্ছে ছলনা, মেয়েরা হচ্ছে খারাপ, মেয়েরা ধোকা দেয়। আর এই মাথার বোর্ডে এমন কিছু এইসব সালমানের জন্য হচ্ছে মেয়ে জাতি হচ্ছে আজকে কলঙ্ক হয়ে যায়। কথাটা ঠিকই বলেছেন। আর এই মাদার বোর্ড হচ্ছে মানুষের চুদায় না, মানুষের চুদার বাচ্চা হইতো তাহলে এই কাজ করতো না। আর এ হচ্ছে মেয়ে হইতে চাইছিল, ও কিন্তু পরিবার আর সমাজের চাপে হচ্ছে পোলা হয়ে গেছে। আর মানুষের বাচ্চা সুদার এই কাজ যদি করতো তাহলে মাদার বোর্ডের বাচ্চা কিছুই করতে পারতো না। আর এই মাদার বোর্ড যে কাজগুলো করতেছে এগুলো একবারে ঠিক না। ইসলামে এক কথায় আছে যে ছেলে ছেলে হচ্ছে সমকামিতা আছে বা মেয়ে মেয়ে সমকামিতা আছে। আর এই মাদার বোর্ড হচ্ছে এই সমাজকে হচ্ছে ছেলে ছেলে সমকামিতার ভিতরে ঢুকাচ্ছে। এই মাদার বোর্ডকে দেখে হচ্ছে আর অনেকে ছেলে হচ্ছে বা অনেকে মনে ইচ্ছা হয় যে মেয়ে কণ্ঠে কথা বলে একটা ছেলের সাথে বা কমেডিয়ান করবো। আর মেয়ে দেখলে কি খালি ক্রাশ খাওয়া লাগে ভাইয়া? এসব একবারে কিছু না, এগুলো একবারে ফুল জেনা। মাদার বোর্ড হচ্ছে আমাদের কোনো কিছু করতেছে না, মাদার বোর্ড হচ্ছে আমাদেরকে জেনার পথে নিয়ে যাচ্ছে। মাদার বোর্ড আঙ্কের বাচ্চা। মাদার বোর্ড তুই যে হচ্ছে মেয়ের কণ্ঠে ছেলেদের সাথে হচ্ছে কথা বলিস, প্রেম করিস এবং লাশ লীলা করিস বা লীলা করিস, এগুলো একদম ঠিক না। কারো মন নিয়ে খেলা করা একবারে ঠিক না। কারো ফিলিংস নিয়ে মজা নাও তুমি, এবং তার বিচ্ছেদের যন্ত্রণা হচ্ছে মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। মানুষের ফিলিং নিয়ে খেলা করা সবচেয়ে বড় গুনাহ। মানুষ যদি একবার বিশ্বাস হারায় দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে পারে না, এবং সেটার জন্য তাকে পরকালে আটকাতে হবে। তোর যদি ধন থাকতো তাহলে তুই হচ্ছে ছেলে হয়ে মেয়েদের মতো কথা বলছিস না। আমার মনে হয় কি জানিস, তুই কোনো ধনী নেই, তুই একবার হচ্ছে হাফ লেডিস ফুল লেডিস দেখতে ছেলেদের মতো হয়ে থাকিস। এবং তোমাদের বলে থাকি, তোমার যদি এমন কণ্ঠ বা ইয়া হয়ে থাকে, আনন্দ ফোন হয়ে থাকে, কেউ রিসিভ করবা না এবং উল্টে মাদার চোদ্দের ছাইরা দেবা আঙ্কের বাচ্চা বানেকার। আর তোর ধন নাই সেটা বললে পারিস, আমরা কিছু বলতে পারবো না। আর এই জন্য কোনো দোষই দেবো না, সব দোষ হচ্ছে বাপ মা। এর বাপ মা যদি হচ্ছে একে শাসন করতে এবং সঠিক পথে নিয়ে আসতে, মাদার বোর্ড এমন কিছু করতে পারত। এই মাদার বোর্ডের জন্য কত ছেলেদের কত সমস্যা হচ্ছে, এবং আমাদের ভিডিওতে দেখা যাচ্ছে জাস্ট হচ্ছে কমেডি করতে পারছে, মজা নিচ্ছে, এবং রাতে রাতে যে কী করছে একটা ছেলের কাছ থেকে কত টাকা বা কত কিছু নিয়ে নিচ্ছে সেটা নাই বললাম আমি, সেটা ওই ভালো জানে না, উপরওয়ালায় ভালো জানে। এই মাদার বোর্ড কিসের জন্য জন্ম হয়েছে জানো? এই মাদার বোর্ড যে বাপ মা করার সময় হচ্ছে কন্ডম ব্যবহার পায় না। মাদার বোর্ড যদি কখন হচ্ছে সামনে পায়, কুত্তা আর শুয়োর হচ্ছে সুদাবো, আর কন্ডম ছাড়া হচ্ছে কুত্তা দিক সুদাবো মাদার বোর্ডে। আঙ্কের বাচ্চা তুই ভালো হয়ে যায়। নেক্সট টাইমে তোকে যদি আর দেখি তাহলে একদম শুয়োরকে মোষের ধোনি তোকে কন্ডম ছাড়া চুদাবো মাদার। তখন বুঝবো যে মেয়ের কণ্ঠে কথা বললে লাভটা কি হয়। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, এবং সবাইকে জানাই আল্লাহ হাফেজ।